সৌদি আরবের মরুভূমিতে এক বিস্ময়কর প্রাণী বিচরণ করে। এর নাম সান্ডা মরুভূমির গিরগিটি, আরবি ভাষায় একে ডাব্ব বলা হয়। এটি শুধু প্রাকৃতিক বিস্ময় নয়, বরং ইসলামী ঐতিহ্যেও এর উল্লেখ আছে। বিজ্ঞানভিত্তিক নাম ইউরোমাস্টিক্স। এই বট গিরগিটি গরম পাথুরে মরুভূমিতে বেঁচে থাকতে পারদর্শী। এর পুরু লেজ, শক্ত পা আর মোটা ত্বক থাকে। তীব্র রোদে টিকে থাকার জন্য একে আল্লাহ বিশেষভাবে গঠন করেছেন। এটি বালি খুঁড়ে দ্রুত লুকাতে পারে। এর চামড়া শরীরে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, মরুর জন্য এটি জরুরি। কিন্তু শুধু জীববিজ্ঞান নয়, ইসলামী বর্ণনাতেও আছে এই প্রাণীর নাম। রাসূলুল্লাহ এর জীবদ্দশায় ডাব্ব গিরগিটির উল্লেখ পাওয়া যায়। তিনি নিজে এটি খাননি, তবে এটিকে হারামও ঘোষণা করেননি। সহিহ বুখারী থেকে হাদিস, একবার রাসূলুল্লাহ এর সামনে ভুনা ডাব্ব আনা হয়। তিনি তা খাননি এবং বললেন, এটি আমার কওমের খাবারের মধ্যে পড়ে না। তারপর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তা খেলেন। সহিহ বুখারী হাদিস 5530। এই হাদিস প্রমাণ করে ডাব্ব গিরগিটি হালাল। নবী শুধু নিজের পছন্দ অনুযায়ী খাননি, কিন্তু নিষেধও করেননি। ইসলাম আমাদের শিক্ষা দেয় পরিমিতি, বৈধতার প্রতি শ্রদ্ধা এবং ব্যক্তিগত পছন্দের স্বাধীনতা। সান্ডা গিরগিটি গাছপালা, পাতা আর মরু ফুল খায়। এটি মৃত প্রাণী বা পোকামাকড় খায় না। এজন্য অনেক ইসলামিক আলেম এটিকে পরিচ্ছন্ন ও হালাল বলেছেন। নবী এর সময় মরু অভিযানে খাবার পাওয়া কঠিন ছিল। সাহাবীরা অনেক সময় শক্তি ও পুষ্টির জন্য ডাব্ব গিরগিটি খেতেন। এই গিরগিটির জীবন আমাদের শেখায় ধৈর্য, সহনশীলতা এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাঁচা। ইসলামও আমাদের সেই শিক্ষা দেয় ভারসাম্য, কৃতজ্ঞতা এবং আল্লাহর সৃষ্টিকে সম্মান। সান্ডা গিরগিটি শুধু একটি প্রাণী নয়, এটি আল্লাহর হিকমতের এক জীবন্ত প্রমাণ। আপনি যদি এই ভিডিও ভালো মনে করেন, তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।